দেখতেও পারিনি, দেখলে তো জিজ্ঞাসা করতে পারি। ওই তো একটা লোক আইছে রে, ওকে জিজ্ঞেস করি দাঁড়া। ও দাদা শোনো শোনো, তোমার ঘর কি ও গ্রামে? আগো দুর্ভাগ্যার ঘর তো ও পাড়ায়। কি কও কও? আচ্ছা বাবু, তোমার নাম কি? ও আমার নাম তো কোনো ঠিক ঠিকানা নেই। আমার নাম তো হাজার গন্ডা। কেউ ডাকে অমিতাভ বচ্চন, আবার কেউ ডাকে অভিষেক বচ্চন, আর আমার পাড়ায় কি বচ্চন ডাকে। আরে বাবু, তোমার কাগজ পত্রে যে নামটা আছে তুমি সৌ নামটা কও না। ও আমার কাগজ পত্রে বচ্চন বচ্চন দাস। তোমার নাম তাহলে বচ্চন দাস? আচ্ছা বাবু, তোমার ঘর কি ও গ্রামে? হ্যাঁ। তাহলে তোমাকে যে যে নাম করি সে সে নামের ঘরগুলা কাই কই দিতে পারবো? আচ্ছা বাবু, তোমার নাম যখন বচ্চন দাস কটো আর এই গ্রামে ঘর কটো, তো ভালো হচ্ছে। আমার মনে আসছি আবাস যোজনা যে নতুন লটটা আসছে ওটা সার্ভে করতে আসছি। তো এইটা কিছু নাম আছে এই গ্রামে আর কি, সে নামগুলা কই দি দেখো তো বাবু, তুমি চিনতে পারো কিনা। আচ্ছা হও কও। হরিহর দাস, সূর্য দাসকে চিনো? হ্যাঁ। আচ্ছা হোক। নীরদ দাস? হ্যাঁ। এ পাশে ঘর? হ্যাঁ ওই পাশে। আচ্ছা আচ্ছা। নাম আছে সমীর দাস। ওই তো সমীর কারে ঘর, ওই তোটা। ওই তো মানে কত দূরে গো? ওই সামনে ওই তো। তুই যদগা নাম কইলো না বাবু, সবগা ঘর ওই পাড়ার ভিতরে, সবগা মালগাকে আমি চিনি বাবু। আমার ঘর আসছে নাকি গোটেবার দেখো না। আচ্ছা হোক, তুমি যখন কওটো তোমার নামটা কি কইলো? বচ্চন দাস। হ্যাঁ। আচ্ছা তাও দেখিলে বাবু, যে লোকগুলার নাম কইলি ও লোকগুলার নাম ছাড়া তোমার নাম কাই লিস্টে দেখতে পাইনি। যাই বাবু, আমার আসবে নি। ঝড় ঝাপটা হলে মা টাকা সাইকেল লিয়া পুটলা পুটলি গুছিলিয়া টান শিবিরে ছুটতে হয়, আর যার নাকের পুটলা পুটলি গুছাইতে হয়নি তানকে তো ঘর আসে, সে তো আমি যাই। আচ্ছা হও, আমার একটা সময় এসো, আমিও দেখি লিবা। তুমি একটা উপকার করো আমানকে, আর তোমারও যে ঘর ঢুকেনি কওটো এই যে দরখাস্ত দিলে হবে সেটাও কই দিবা। তুমি এখন পত সমীর বাবুর ঘরটা যাও, যখন কওটো ঘরটা চলো তো একটু আমাদের সাথে দেখি দিব। আচ্ছা হো বাবু, সে তো এই তো কাকার ঘর দেখি দেই দি। হ্যাঁ, তো একটু যোগাযোগ একটু ভালো করে মাকে ভালো কথা কইদি শোনা। তুমি ভিডিও অফিসে চালিয়ে যাবো, ঘরে কাগজপত্র লিয়া, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের বই, জায়গা জমিনের কাগজপত্র সব লিয়া ভিডিও অফিসে চালিয়ে যাবো। যে দরখাস্ত করি আসবো, আমি রইবা সেটি একটু হেল্প করে দিবা, বুঝতে পারছো? হবে তো বাবু? হ্যাঁ হ্যাঁ হবে। তুমি এখন চলো তো বাবু, সমীর বাবু ঘরটা দেখি দেবো। আচ্ছা হো না, হবে তো? হ্যাঁ হবে, আমি তো কথা দিই তোমার। আচ্ছা আইছো আইছো আইছো, ঘরটা দেখি দিব, চলো তো ভাই। হ্যাঁ ছোট ভাই। হ্যাঁ ভাই ধরো। হ্যাঁ হ্যাঁ দাদা ধরো। শুনছো যা? হ্যাঁ কি কথা? জাল ঝড় আসবে আর 2-3 দিনের ভিতরে কাপড় পড়বে। এ ঘরের যে পরিস্থিতি, হ্যাঁ ঘর যদি তাড়াতাড়ি নেই দুটো চাপিয়া দড়ি খাঁজ মারো, রইব কাই? হ্যাঁ সে তো ঠিক কথা ভাই, আমাকে তো দুর্ভাগ্য রে ভাই, অতবার যে ছুটাছুটি করছি লোকের কাছে তা ঠিক নেই। খালি করে ঘর দাও আর কি। আমার ভাইটাকে বিয়ে করাইবা, আনন্দে রইবা, ছেড়ি গাউস প্রতিদিন কাঁদেবে। ছেড়ি গাড়ও এখন ঘর নেই আমার। অরুণে ঘর দিবে দাদা, তুমি দেখলে নি? হ্যাঁ তোমার কথা মতো আমি সেদিন একটা টিপল আনতে গেলি, হ্যাঁ সেই টিপলটা পর্যন্ত দেয়নি। মোরে খৈনি চাপিলে চাপাইতে হবে, আর অরুণে ঘর দিবে আমাকে। তোকে অত বড় কথা বলছে? তো কি আমি মিথ্যা কথা কইছি তোমাকে? ঠিক আছে, অন্যকে তো আমাকে তো অনেকে দরকার তো পড়বে নিশ্চয়ই। হ্যাঁ সে করবে। আমাকে তো আসবে সৌ সময় দুবার কেন কাছে আড়ে দেখবি সৌ সময় কিভাবে আমি দেই দাদা। হ্যাঁ টিপলটা খাঁচি দেওয়ার পর হ্যাঁ টিপলটার উপর দিয়া একটা খাঁজ মারি দিয়া হাঁসে যে তেঁতুল গাছটা দড়ি ছাউন মার দিতে হবে, নইলে এ যে ঝড়ের কথা কবে এ ঘর টিকা বড় মুশকিল হবে। ঠিক কথা কইছি ভাই। আর প্রতি বছর 3-4 টাকার ঝড় আইছে, পেপার ঘরে আর রোয়া যাবে নি, জানো? পেপার ঘরে রোয়া যাবে নি। তবে ভাই আরো একটা কথা, রাত্রি স্বপ্ন দেখি দি, জানো? কি টাকা মনে হলো আমাদেরকে সার্ভে করতে আসছে, ঘর দিবে বলে, জানো? যদি দিখায় না, ভগবানকে তো কবি নি ডাকি দিত দাদা যে গোটে ঘর দেই। কতদিন আর মোর ঘরে শোভা করে তো। এবার ঠিক কথা কইছু। তবে আরো ওটা ভাই, ঘর নিলেও কষ্ট আর নেই হলেও কষ্ট। ঘর নিলে ইয়া শান্তি নেই,
অন্য যা ডাটে সে ধোঁয়া দিতে কুড়ায়নি। হ্যাঁ সেবা ঠিক কইছো। কারে জমি বিক্রি হটে, কারে মায়া বিক্রি হটে, কারে টাকা বিক্রি হটে, কেউ কেরলা পাই যাটে, মানুষের শান্তি নেই রে ভাই। হ্যাঁ ঠিক কইছো, সেদিন মগজ ধরবিড়াও কোটি। হ্যাঁ তারিখে নাকি আবাস যোজনার ঘর আসতলা এর আগের লোকটা হ্যাঁ তারিখে দিচ্ছে 1,20,000 টাকা, তারিখে 3,57,000 টাকা খরচা হয়েছে। সে বুড়া তো আবার ধরছে আমি জায়গা জমি বিক্রি দিব। আরে আমার তো ভর করা করে ইচ্ছা নেই, আমার ও পেপার ঘরে ওর ছেলে এক ধারে, তুই এক ধারে, আমি এক ধারে, আমার ভালো আছি। কিন্তু ঘরটা কেবল এইদিকে জানো ভাই, শুধু খালি তোর জিনে। তোর দুঃখ আর আমি দেখতে পারি না, তোর বয়স হয়েছে, তো খালি ব্যাগটা কিরকম করে বলে তো আমি বাধ্য ঘর করে দিই, যা হয় হবে আর কি। বাপ বাড়িটা ঢুকা মাটি যা বিক্রি হয় হবে, ঘর ঘটা আমাকে করতে হবে। আচ্ছা হউ, ওবারে তো সার্ভে শুরু হচ্ছে কইছে। হ্যাঁ দেখি এবারে আমার দু ভাইয়ের মধ্যে হ্যাঁ। আমার ঘরের নামটা আইছে দেখি না। দু ভাইয়ের নাম দিচ্ছি, হ্যাঁ দু ভাই হলে ভালো হয়, আর দানা করতে হবে নি। আর যদি একলারা হয় তো বাধ্য করতে হবে দানা পাওয়া করে, আর কি রে কৌতু। ও ভাই চাপি দে, চাপি দেবে, ঝড় তোর আইসে দে। দাও দাও। আর কিছুদিন আগে করে কি দানা আইলা জানো, আবার দানা সরিয়ে যে আবার আসে যে, কি সব করবা রে। হউ দেখবি, হউ রইতে হবে আমাকে অভাগা, আর কি করব। তাহলে পেপার দে, হলা পেপার ওটাও দেয়। ওর ঘরকে 53 বছর একটা পেপার দিলি, হ্যাঁ। মাস 6 আগে একটা পেপার দিছে, কবি 3 লাখ পেপার। তাকে বাপের ঘরে দেয়, বাপের ঘরে দেয় পেপার পার কি দিবে গো? তো 6 মাস আগে পেপার দি, 6 মাস আগে আগে দাদা আমাকে পেপার দিছে। ওই পেপার আমাকে টাকাই তো হবে। তোরা খাবি কে তার মনে হয় না। শালা আমাকে ঠিক টাইমে তো হ্যাঁ ঠিক টাইট দি দেওয়া দু ভাই মিলে। হ্যাঁ ঠিক কথা কইছি। ঠিক আছে, লাও 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 বান্ধি দাও, হ্যাঁ বানি দাও, বানি দাও, বানি দাও। বান্ধি দাও। দড়াদড়ি গাও পাইদিনি, তুমি বান্ধি দাও। আরে দৌড়াদৌড়ি তুই এবার তোর ঘুমিসি কাটি পেলা না, ঘুমিসি কাটি পেলা, বাধ্য কাটতে হবে। হ্যাঁ কি করবা? কাটিয়া দিবে। সারা গুয়া ঘরে পড়ি ফেলা পেপারটা, এ পেপারে শুধু খালি গোবর গাড়ি। হ্যাঁ দেখছো হাতের অবস্থা। ওই তো সৌমিকা আর তার ভাই পল্টু, ওই তো পেপার চাপাড়ে তো। ও সৌমিকা, আর পেপার চাপাইতে হবে নি, তোমার ঘর আসিছে। আরে সার পোষা, হ্যাঁ। আর পেপার চাপাইতে হবে নি, তোমার ঘর আসিছে। পল্টু ভাই, ভাই রে দাদা, স্বপ্ন দেখতিলি, কইছি তোকে। ও দাদা, হ্যাঁ? চলো চলো, আমার সিছে কোটি। হ্যাঁ নামটা আছে কি না? আর ওটা দেখিলেই তো, আর এটা গরু গরু হাগা পেপার সিরিয়া পেলা তোকে। ও কাকা সার্ভে করার লোক আসছে, এসো চলো আসো। হ্যাঁ ভাই আই তো ভাই সাথে আছে, আমি বেশি কথা কইতে পারিনি ভাই। ও দাদা, হ্যাঁ। বিশাল লোক আছে, সজিয়ে সব বারান্দা গিয়া চলো আর কি। বারান্দায় বুঝছো এনে আমার বাইরে তো খাবে ওটি বুঝছো তাহলে না? আমি গোটে বস্তা লইছি। হ্যাঁ বস্তা করে দিছো না, বেশি বড় লোক। আর বাবু, আমানে যে গরিব লোক, আর আমানে তোমাকে বুঝতে দিবা কই, আমাকে রোয়ার জায়গা পাই না। আরে সে বুঝতে পারছি, সব জানি রে। হয় গো। বাবু তো দেখিয়া বুঝছো বাবু, ছেড়ি এক জায়গায় মুছছে জানো, যে বস্তাটা একটু ছেড়ি মুছি। আরে আইসো 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 বাবু, আইসো। জায়গা যখন দিছে লোক বুসিয়া শিবটি কপুতরা বাবা কমর ধাতে। তো আর পেপার দিবি রে। হ্যাঁ আর কি করবা, ভাগ্যে সরবু আছে আর করাতেও সরবু তার না। হও আসছে, আচ্ছা, খুশি মনে কি করবে। হ্যাঁ, বলো। তোমার নামে তো ঘর আসছে, তুমি যে এটি ঘর করবো, হ্যাঁ এই জায়গাটা তোমার নামে আছে তো? কি কগো, এ জায়গা আমার পরি ঠাকুরদার ছেলা, হ্যাঁ তারপরে আমার দাদুর কাছে আইলা, হ্যাঁ। তারপরে আমার বাপের কাছে আইলা, বাবা দু ভাইয়ের নামে করিয়ে দিচ্ছে। আমার আচ্ছা। দু ভাইয়ের নামে জায়গাটা আছে। তবে গোটে কথা কি ওটে, ঘর যে আসছে গোটো, এটা কি আমার একলার আসছে না আমার দু ভাইয়ের আসছে, দেখো তো। আরেক ভাই নাম কি? আচ্ছা, পল্টু আচ্ছা। দাস। আচ্ছা দেখ তো ভালো করে। না না বাবু, পল্টু দাসের নাম কোনো আইসেনি। ও আচ্ছা বাবু, পল্টু দাসের নামটা আইলানি কেন, ও বিয়া হয়নি বলে আসছেনি না কি গো তো? আচ্ছা বাবু, হ্যাঁ। বিয়ে থা করেনি, তার নামে আইসেনি, আর এরপরে হয়তো লটে যে ঢুকবে, পরের লটে হয়তো ঢুকবে তার নামটা আর কি। এখন বর্তমান তোমার নামটা আসছে, বুঝতে পারছো? ও আচ্ছা আচ্ছা। তুমি বাবু একটা কাজ করো তো, হ্যাঁ, এই কর। ঘরটার সামনে দাঁড়িয়ে পড়ো, হ্যাঁ। বড় ছবি তুলে গিরে, এবারে ছবি তুলে তো বাবু, ভালো করে ছবিটা তুলে হ্যাঁ হ্যাঁ সৌরভ, তুমি দাঁড়াও, ওই তো ঘরে। ছবি তো না কা পেঁচার মতো দিছে, ভালো করে তুল। কালা পেঁচা মতো দিছে কি ভালো, হ্যাঁ ভালো হবে সেইটা দেখে ওটা কাটো করে ছবি করে ছবি ছৌটা। আমার আধার কার্ডে যেও ছবি আছে সেরকম কালা পেঁচা দিতে হবে।
আরে আমাকে কি ফটো তুলবে কোটা কি করবো আমি ফটো তুলিনি তাহলে হ্যাঁ দাদা, হ্যাঁ সব মোরক্ষরের কাছে দাঁড়িয়ে নিল আর কি। সামনে কোটে এমন দাঁড়াইব কালা পেঁচার মতো দেখা যায় কি মানুষ নেই বুঝতে পারে দাদা। তার কথা সার্কুলার ফটো আসছে মনে হয় তাহলে হবে হয়তো ওখানে নতুন সিস্টেম বাড়াইছে। যা হোক করে পারি দাঁড়িয়ে নিয়ে হ্যাঁ যাই হোক, যাই হোক। এমনি তো কালা পেঁচার মতো হয়েছে হ্যাঁ হ্যাঁ অভাব, তোমার তো নামে যা হোক ঘর চলিয়ে এলা। আর আমার যখন আসবে আসবে আর কি করবে। আর আমার কিছু কথা না, আমার তো দু ভাই, আমার আসছে হবে তোর যখন আসছে আমরা উঠে হ্যাঁ 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 সত্যি ঠিক আছে হ্যাঁ যা হটে তোর ভালোর জিনে হট। আচ্ছা হোক ঠিক আছে ভাই জানাইবি হ্যাঁ 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 সত্যি দাঁড়িয়ে করবে। আচ্ছা বুঝো হ্যাঁ আচ্ছা সমীর বাবু, আজ্ঞা তোমার তো ছবি টবি তোমার তো সব কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ তো এখন তুমি এক কাজ করো, হ্যাঁ আমানকে আধার কার্ডের, ভোটার কার্ডের, হ্যাঁ ব্যাংক অ্যাকাউন্টের, হ্যাঁ আর তোমার যে এই ঘরটা যে জায়গাটার উপরে আছে, হ্যাঁ ওই জায়গা যদি না রেকর্ড, হ্যাঁ আমাকে এক কপি করে ব্যাগটা জেরক্স দিতে হবে তোমাকে একটু। তোর দিনকে দিন তোর কিরকম কি ব্যাপার হরেন তুই বুঝতে পারিনি। ঘরটা যে আসছে আমার থাকতে তোর বেশি খুশি হওয়ার কথা, কারণ ঘরটা কেবল করবি তোর জিনে। তোর বয়স হয়ে যাবে, তোকে ব্যয় করে দেবা, ঘরটা যদি 1 মাসের ভিতরে করি যাই তোকে শীত রইতে রইতে তোকে ব্যয় করি। আমার মনের ভিতরে একটা আমি চিন্তাধারা করে নিচ্ছি। সত্যি কথা করো দাদা। দাদা সত্যি কথা কবি না, বাইরের লোক সত্যি কথা কইবে। দেখো দাদা, কবি আমাকে ব্যয় করাইব কই কে ব্যয় করাওনি। হ্যাঁ আর তুমি কিন্তু আমাকে ও শীত রইতে রইতে ব্যয় করে দিব। কেডি কইটি কর তো, হ্যাঁ গরম পড়ি গেলে হ্যাঁ গা তালিয়া ঘাম বাড়িতে লাগে, তখন নতুন বিয়ে করিয়া প্রচুর অসুবিধা হবে। তুমি একটু শীত রইতে রইতে দাদা আমাকে একটু দেখো। হ্যাঁ ঠিক কথা কইছো। হ্যাঁ এই শীত চলাকালীন হ্যাঁ তোমার ভাইকে বিয়ে করে দাও। হ্যাঁ এই শীতে বিয়ে করে দিলে তোমার ভাইয়ের একটু উপকার হবে। বাবু ঠিক কথা কইছ, তুমি যাও একটু ব্যথাটা বুঝতে পারছো। আমার ভাইটার দেখনি দিনকে দিন শুকার মতন হয়ে যাবে। বাবু বহু যেখানে ঘর আইছে, খালি ঘর নেই বলে তো সব লোক খালি নীল দিতে পারি দেখতে পুরো দেখানি এর মতো টাকা জিনিস দেওয়া হবে, দেশ দুনিয়ায় কে দেওয়া হবে। হ্যাঁ খুব ভালো দেখতে টাকাটা। তাহলে ঘরটা আসছে দাদা, বিয়ে বাড়ি কিরকম মাইছি দেয়নি দেখবো। আমিও দেখে দেবো, আমিও তোর ভাই যে আমিও তোমাকে তাড়াতাড়ি ঘরে টাকা পয়সা ঢুকে তারও ব্যবস্থা করে দিব। ও দাদা, আমি সে মরে গেলে ওই সমীরার ভাই সারা জীবন আই বেড়ারই যাবে, ওকে কোনো মায়া দিবেন। ওই কথা আমাকে কডে দাদা, ও বাড়ি তো ঘরটা হয়ে যাবে, তুমি দেখবো তো কিরকম আমাকে মাই দেয়নি দেখবো আমি। আমার পুত্র ঠিক কথা কইছে, যে কইছে তোকে আমি তো হিল হয়ে যাইতে পারবো রাখিয়া। আমি খালি তোকে ব্যয় করতে মরে কে তোর সাথে কথা কইলা তাকে কথা আমি দেখবা। আমার দাদা যখন না হতলা একটা ব্যয় হবে 20টা খানে মাই ছিল ইনপর ভাই, আমার জন্য কি আমার দাদা মাই টাকা খুঁজে দিতে পারবে? খালি ঘরটা দিয়ে আচ্ছা যৌ মোড়ে তাকে এই সব কথা কইছে, বিয়ে করার পরে বউলিয়া সব মোড়ে দেখা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইবে। দেখিয়ে দেবো, দেখিয়ে দেবো করে কোথায় চান ভারী করবো গো। সে কইছে কইতে এক সময় করবে, আমি দেখিয়ে দেবো খালি আখে দেনি আর বউ সাথে করি না মোড় কটা ঘুরিয়ে দিলে বাকি ঘুরে লাগবো। আর দাদা আমাকে যখন বিয়ে করাইবো হ্যাঁ তখন একটু ব্যাং পার্টি টাটি লিসা একটু ধুমধাম করিয়া করবো তো পাড়ার লোক। হ্যাঁ হ্যাঁ বাকি এই কথা, হ্যাঁ আমার বউকে পুত্রে প্রচুর রাগ। এইটা আমার শেষ খেলা, এইটা আমার শেষ খেলা। আমি দেখিয়া ছাড়ি দেবা কাকে কয় ব্যাগ ঘর। আচ্ছা ঠিক আছে দাদা, হ্যাঁ যা। তাহলে আমি চট করে যা হ্যাঁ। পটাং করে কাগজ পত্র কালিয়া পারি। আরে কচি তুই যা যা যা, অফিসারকে মেলা সময় বসে রাখছি যা। হ্যাঁ হ্যাঁ আমার সন্ধ্যা হয়ে গেল গো। যা স্যার, ভাইটা শুধু ঠিক কথা কটে, বয়স তার যথেষ্ট হচ্ছে আর বয়সের বেলা প্রত্যেক ছেলে ছোকরা এইরকম হয়, বয়ার দিনে আঁকা বাঁকা হয়। আরে কেবল খালি বৌঝি মাইছি যায় তো খালি জুল জুল করে চাইয়েছে। দেখো ভাত রাতও খায়নি, চুন মেরে টাকিয়া বুঝিয়েছে। কেনি কও তো? ভাত রান্না করিয়া আবার তাকে ডাকতে যেতে হয়। চিন্তা শুধু চিন্তা। শুধু দেওয়া হবে। হ্যাঁ। স্যার এই শীতকালটা আর কতদিন রইতে পারে? হবে তো শীত পড়লা, হ্যাঁ এখন মিনিমাম 3-4 মাস শীত রইবি, হ্যাঁ। তুমি আরামসে তোমার ভাইয়ের বেয়া দিতে পারবো। যা হোক যা, স্যারের আমি বুঝেছি কেন এগুলো তো আমার মনে রয়নি এসব ব্যাপার। আচ্ছা ঠিক আছে, ঠিক কথা কইছি, আমি 1 মাসের ভিতরে করে দিবা ঘর। আচ্ছা বাবু, কাল গত ঘোরা শুরু করে দিব। আচ্ছা বাবু, হ্যাঁ তোমার ভাইকে বা তাড়াতাড়ি ডাকো, সন্ধ্যা হলো যে। বতন একটু ডাক্তারা পুত্রা।
আরে চলো 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 ঠিক মাছে তাড়ি পারকিলে আর সন্ধ্যা হলো। দাদা হ্যাঁ এই যে ব্যাংকের হ্যাঁ এই যে রেকর্ড হ্যাঁ। এই যে ভোটার কার্ড হ্যাঁ। এই যে আধার কার্ড সব লিয়া চলে এসে আচ্ছা ধরে দে। কমেন্ট ঝাকাস আছে। সমীর বাবু আচ্ছা সব কাগজপত্র দেখি ঠিক আছে, হ্যাঁ কোনো অসুবিধা নেই। অসুবিধা নেই। তোমার 15 দিনের মধ্যে ঢুকি যাবে। কি করবো? হ্যাঁ মানে 2 সপ্তাহ তো ঢুকে যাবে। হ্যাঁ, তোমার 15 দিনের মধ্যে ঢুকি যাবে। তু ভাই করিয়া যে এত ছোটাছুটি করে ডকুমেন্টস ঠিক করে রাখছি অমনি হ্যাঁ ভুল দেখাইতে পারবেন না 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 আমাদের অন্য আমাদের কোনো বলিনি। আচ্ছা 15 দিনের ভিতরে ঢুকে যাবে। হ্যাঁ 15 দিনের ভিতরে ঢুকি দিবা, কথা দিবি। ভাই 15 দিনের ভিতরে ঢুকে যাবে কবে? আচ্ছা স্যার ঘরটা কি তুমি ঢুকি দিব? আরে আমি কেন ঢুকি দিবা, আমি সবকিছু লাইন করে দিবা। এখন তো ঘর তাড়াতাড়ি ইজি সরকার থেকে সাথে সাথে ঘর দিয়ে দাঁড়ে, আর যার কাগজপত্র আরো ভালো চাক্ষা তার আরো তাড়াতাড়ি ঢুকি দাঁড়ে। তো মানকের কাগজপত্র তো একদম সাফ, মানকেরটা চেষ্টা করবা 15 দিনের ভিতরে ঢুকি দিবার জন্য। আমার দাদা তো আর আজকালের লোক না, এটা যুগনু আমার দাদা ঘর পায়নি, এটা কলি যুগ আইলা। তুমি যখন কোটো একটু ভরসা পাই। বাবু সে পুরানো সরকার ব্যাগ চালিয়েছে, এখন নতুন সরকার আসছে, এখন খালি চ্যাক চ্যাক করে ঢুকি দাঁড়ে। আচ্ছা দাদা আর কোনো অসুবিধা অসুবিধা নেই। আচ্ছা বাবু ঢুকিয়ে যা দিব কত আমি জানবা কি করিয়া? তোমার এই ব্যাংক অ্যাকাউন্টের সাথে হ্যাঁ তুমি যে ফোনটা ব্যবহার করো হ্যাঁ সে নম্বরটা যোগ আছে যে? হ্যাঁ যোগ আছে। না না দাদা না, সে মোবাইল নম্বর যোগ করালি তোমার মোবাইল নম্বরটা একবার মোবাইল হারা হয়ে গেলানি, হ্যাঁ সৌতরে সে নম্বর আর নয়। আর মোবাইল নম্বর ছাড়া জানা যাবে নি? টাকাটা ঢুকি গেলে মোবাইলে মেসেজটা পাই যাইলো, বলে যাতে সুবিধা হয়। নেই হলে পাশাপাশি যদি কোনো অনলাইন দোকান আছে যাতে হাত ছাপ দিয়া দেখতে হয় আর কি টাকা ঢুকছে কিনা। অ্যাকাউন্ট বইটা আমি সে ন্যাংটালা আগে করছিলি, তারে যুবককালে খাটাখাটি করছি, বহুত পরিশ্রম করছি, তারপর অনেক ঢুকাইছি আর অনেক বার করছি। এখন বয়স হয়েছে আর খাটাখাটি করতে পারিনি, এখন ঢুকাইতেও পারিনি আর বার করতেও পারিনি। তো কিছুদিন আগে যা অনলাইন দোকানে যে টিপ দিলি, সে টিপাও লাগেনি আর ভুটাও লাগেনি, কিছু লাইন পরে বাবু তোমার অ্যাকাউন্ট বই খারাপ হয়েছে, তুমি আবার নতুন করে তৈরি করো। কি গো বাবু, হ্যাঁ তুমি 2-4 বছরের ভিতরে এতে কোনো ঢুকাও নি বার খাও নি? না, আগে তো ঢুকাইছে বার করছে, এখন কিছু করেনি? না এখন বয়স হয়েছে কি করবো গো? তাহলে তো বাবু আমার কিছু করার নেই। আমি যে কইলি তোমাকে 15 দিনের ভিতরে ঢুকি দিবা, হ্যাঁ। তো হবে নি। বাইরে ওই গো দাদা। এ তুমি বুঝিয়া কত ভাই, তুই বুঝিয়া কত। আচ্ছা আচ্ছা স্যার, দাদার একটু অসুবিধা আছে কোটো, আমার অ্যাকাউন্ট নাম্বারটা যদি দিয়ে দিই। না হবে নি, তোমার দাদার নামে ঘর আছে, তোমার অ্যাকাউন্ট নাম্বার দিলে কাইনু হবে। দাদা কি কিছু জানো? ওখলি কোডে তোমার সব ঠিক আছে, তুমি পাই যাবো। আবার কোডে 2-4 বছর যখন তোমার টিভি লাগেনি কোটো, গন্ডগোল আছে কোটো, তোমার হবে নি। আবার আমি আমার নাম্বারটা দিবা বুঝি, তাও হবে নি কোডে, সমস্যা হয়ে যাবে দাদা। হবে নি, তবে একটা কথা করে শুনো বাবু, হ্যাঁ তুমি এই বইটাকে এর ভিতরে ঠিক করলাও, হ্যাঁ এর পরের লট আসবে আবার, হ্যাঁ আইলে হ্যাঁ। আবার আমি আসবা, হ্যাঁ। আইলে তখন তোমার এই অ্যাকাউন্ট নম্বর নিয়ে তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিবা। এখন বাবু তোমার এই ঘরটা হোল্ডে রাখি। আবার সৌকির তুমি কাঁচা আইলা, আমি জানি ওটা হবে, অনেক দিবে আনি এই ভাবলা ওটা কথা বুঝি না দেখলো। আমার ধরিয়া কাঁচা দিয়ে অনেক মতে আমার দু ভাইকে করে দিবে। আমার ভাই ছেলে ঘরের কাছে শুই রয়, চাচালি আমার দুনিয়া আর কম হচ্ছে। দেখছো? আর আমি সে রান্নাঘরের কাছে মেরে গেছে, আমি সবই শুই রই। আমার নিজের দুঃখের শেষ নেই, শুধু ও ঘর চালু আজকে করি। মা তো আর কিছু করার নেই, এতে আমি কি করতে পারি কত? তোমার তো অ্যাকাউন্ট নম্বরে বহুদিন থেকে দৌড়ি কত, এতে আমার কিছু করার নেই বাবু, বুঝতে পারছো? ঠিক করো, এর আগের লটে আছে মানে আচ্ছা আমাদের পরিস্থিতিটা দেখবো। দেখো ঘরে বসে আমার কি বলছি, আমার আগে জায়গায় আছি, কুত্তা ঢুকলে নেই, মানে দেখতে আরে আমার পরিস্থিতি আমাদের আছি, আর তোমাদের ঘর দিতে আসা তোমার কোটো আমাদের ঘর হবে নি, যেদিক দিয়ে আমাদের ঘর দিতে চায়া দেখো কি অবস্থা মানে আছে, আমাদের দিয়া যেতেই হবে।